গাইস, তোমাকে যদি প্রশ্ন করা হয় বিশ্বের মাঝে সবচাইতে ভয়ঙ্কর স্পোর্টস টিম কোনটি, তাহলে তুমি কি বলবা? রাইট গাইস, আজকে আমরা জানবো বিশ্বের মাঝে সবচাইতে ভয়ঙ্কর ফ্রি ফায়ার স্পোর্টস টিম কোনটি। আসসালামু আলাইকুম গাইস, সবার কেমন আছো তোমরা? আশা করি উপর থেকে ভালো আছো। গাইস, আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝেই গেছো আজকের ভিডিওটা কি টপিক হইতে যাইতেছে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টু বিগিন ব্রাদার। ওকে গাইস, আজকে আমাদের ভিডিও 4 নাম্বার পজিশনে যে টিমটি রয়েছে সেটি হচ্ছে ব্রাজিলের ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস টিম ফ্লিক্সো, এন্ড এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ব্রাজিলের সবচাইতে জনপ্রিয় একজন ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর নুব্রো। কেন এই টিমটাকে ভয়ঙ্কর ফ্রি ফায়ার স্পোর্টস টিমের মাঝে রাখা হয়েছে? কারণ ফ্লিক্সো টিমের রয়েছে অনেক বড় বড় অর্জন আছে যেগুলো তাদের দখলে। যেরকম একটি উদাহরণ, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ 2019 তারা চ্যাম্পিয়ন হয়েছিল, এন্ড ফ্লিক্সো টিমের প্রত্যেকটা সদস্যরই কিন্তু এক্সপিরিয়েন্স পুরাই মাখন। এন্ড বিশ্বের মাঝে ফ্লিক্সো স্পোর্টস টিমটা ফ্রি ফায়ারের মাঝে অন্যতম একটি সফল স্পোর্টস টিম। আর যে টিমটা বিশ্বের মাঝে সফল টিম, সেই টিমটা যে কতটুকু ভয়ঙ্কর তা হয়তো তোমাদেরকে বলা লাগবে না, তা হয়তো তোমরা আগেই জেনে গিয়েছো। ওকে গাইস, আজকে আমাদের ভিডিওর 3 নাম্বার যে ভয়ঙ্কর স্পোর্টস টিমটি রয়েছে সেই টিমটি হচ্ছে বুরিরাম ইউনাইটেড। বুরিরাম ইউনাইটেড এটি হচ্ছে একটি থাইল্যান্ডের স্পোর্টস টিম, এন্ড এটি হচ্ছে ফ্রি ফায়ারের মাঝে অন্যতম একটি ভয়ঙ্কর স্পোর্টস টিম যারা স্থায়ী ও আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। তারা 3 বছর ধরে থাইল্যান্ডের শীর্ষে 3 দলের মাঝে জায়গা করে নিতে পেরেছিল। অবশেষে দেশের গণ্ডি পেরিয়ে থাইল্যান্ডের সেরা সেরা প্লেয়ারদেরকে পিছনে পেলে অসাধারণ পারফরমেন্স করে নিজেদের শক্ত অবস্থান বানিয়ে নিয়েছে। গাইস, এবার আসা যাক তাদের আন্তর্জাতিক পুরস্কার নিয়ে। বুরিরাম ইউনাইটেড এফএফএলসি সিজন 6 এ তারা রানার আপ হয়। তারা সেকেন্ড হয়ে অল সিরিজ কোয়ালিফাই করে, এন্ড 2023 সালে এফএফএলসি সিরিজ সিজন 7 বুরিগ্রাম ইউনাইটেড দুর্দান্ত পারফরম্যান্স করে 2023 সালে এফএফএলসি সিরিজ সিজন 7 এ তারা চ্যাম্পিয়ন হয়ে যায়। এবং কি তাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অসানার ভূমিকাটা ছিল সবচাইতে বেশি, এবং কি তার পারফরম্যান্সটা ছিল দেখার মতো। আজকে আমাদের ভিডিও 2 নম্বর পজিশনে রয়েছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস টিম টিম আরএইচকে। গাইস, টিম আরএইচকে যে কতটুকু ভয়ঙ্কর তা হয়তো তোমাদেরকে বলা লাগবে না, কারণ টিম আরএইচকে তে রয়েছে আরএইচকে ফ্লিকার, যা দুর্দান্ত স্নাইপিং প্রতিপক্ষ টিমের আতঙ্কের কারণ। এন্ড আরো রয়েছে আরএইচকে ব্লেড, যেখানে টিম আরএইচকে এর আইজিএল এবং কি ফাস্ট রাশার, এবং কি রয়েছে আরএইচকে কুটুস। আরএইচকে কুটুস সে হচ্ছে অলরাউন্ডার। আরএইচকে ব্লেড যখন অফশোরে থাকে তাহলে আরএইচকে ব্লেডের দায়িত্ব নিয়ে নেয় কুটুস। এক কথায় বলতে গেলে টিমের সাথে যে কোনো টাইমে যে কোনো রোলে আরএইচকে কুটুস নিজেকে প্রস্তুত রাখে। এন্ড পরবর্তীতে রয়েছে আরএইচকে নেজাত, সে হচ্ছে গ্রেনেড কিং, এন্ড যে কোনো টাইমে যে কোনো রোলে কামব্যাক করতে পারে। ওকে গাইস, এই ছিল আরএইচকে টিমের প্লেয়ারদের পরিচয় সম্পর্কে। এন্ড এখন আসা যাক আরএইচকে টিম কি কি অর্জন করেছে। আমরা যদি আসি আরএইচকে টিম অর্জন সম্পর্কে, তাহলে তাদের হাতে তেরকম কোনো অর্জন নেই। আন্তর্জাতিক পুরস্কার বলতে এফএফবিসি 2025 এর চ্যাম্পিয়ন। টিম আরএইচকে আন্তর্জাতিক পুরস্কার না থাকার কারণ হচ্ছে তোমরা তো সকলেই জানো যে বাংলাদেশে ফ্রি ফায়ার ব্যান ছিল, সেরকম ভাবে স্পোর্টস এর কোনো সুযোগ সুবিধা ছিল না। এখনো 1 বছর হয় নাই যে টুর্নামেন্ট হাইপ উঠেছে বাংলাদেশে। এই অল্প দিনে যেহেতু এত দূর আগাইতে পারছে, তাহলে ভবিষ্যতে আরো ভালো কিছু করবে ইনশাল্লাহ। ওকে গাইস, নাম্বার 1 এ যে স্পোর্টস টিমটি রয়েছে বিশ্বের মাঝে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রি ফায়ার স্পোর্টস টিম ইবোর্স ডিভিশন। প্রতিষ্ঠাতার সংগঠন হচ্ছে ইবোস স্পোর্টস ইন্দোনেশিয়ান। ইবোস টিমটা যে শুধু ফ্রি ফায়ার স্পোর্টস টিম তা কিন্তু না, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান যেটার মাঝে রয়েছে অল ব্যাটল রয়্যাল গেমের স্পোর্টস টিম, যেরকম পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি ইত্যাদি। ইবোর্স ডিভিশন এটা দক্ষিণ এবং পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী ফ্রি ফায়ার স্পোর্টস টিম। এই দলের অন্যতম সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন রাশিয়া, যে কিনা ফ্রি ফায়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এমভিপি হয়েছে। এমভিপি হচ্ছে টুর্নামেন্টের সেরা প্লেয়ার। এন্ড গাইস, ইবোর্স ডিভিশন স্পোর্টস টিমের আন্তর্জাতিক পুরস্কার বলতে ফ্রি ফায়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 চ্যাম্পিয়ন। এন্ড গাইস, তোমরা যদি চাও তাহলে আমি ইবোর্স ডিভিশন ফ্রি ফায়ার স্পোর্টস টিমটাকে নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, যদি তোমরা চাও। এন্ড গাইস, তোমরা যদি আগ্রহ থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবা। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস, এন্ড আল্লাহ হাফেজ।